महाकाले काले हरिणी भगवते भगवते देवी ঠাকুরের সর্বনাশ করে এখানে এসে ভান্ডামি করা আমার দিকে ছুটে আসছিস কেন? মানবি না তুই? আমি তোকে অভিশাপ দিয়েছিলাম। ঠাকুরের মতন তার সঙ্গে যে এই বাড়ি পারে তার ভালো কোনদিন হবে না। তুমি বারবার করে বলতেছি বলে এইমাত্র আমি লাঠিকে নিয়ে পন্ডিতের বাড়ি থেকে খুব করেছ সংসারের কাজ কর্ম শিখে করে আর উনি শুনলেন ঠিক আছে ঠিক আছে, তুই যখন বিড়ালের কথা শুনতে চাস না আর তখন আর কিছু বলবো না। আরে গোবিন্দ বলি পরবার করে কোথায় চলবে? খবরটা কি বলবে তো? বলতেই তো এলাম, খবর হলো আমি বলছি শোনো, ওই নিমাই ঠাকুরকে ভয় পাঠিয়ে দিয়ে নবদ্বীপের ব্রাহ্মণরা দাঁত ভার করে হাসছে। তাই তো কে হাসবে রে লোচন? ওমন কান্না দেখে কি কারো হাসি আসে? সংসার তো নাই যেন শ্মশান, আর সেই শ্মশানের মাঝে বসে সচি কাকড়ে আর সন্ন্যাসী অজরে কেঁদেই চলেছে। কাঁদবে না বা 3 মাসের জন্য ছেলেটা ঘর ছাড়া, কিন্তু বৌদিমণি কি করছে? ওকে দুঃখে অজ্ঞান হয়ে যায়নি তো? না বাবা না, অজ্ঞান হবেন কি? দেবী বিষ্ণুপ্রিয়া ভূমিকল সেই রকমই আছে, চোখে এক ফোঁটা জল অব্দি না। বুকের ভেতরে যা তাও তাও করে আগুন জ্বলছে, চোখে কি তার জল থাকে? কি করবে বলল চোখ? পাচ্ছ না কথা কুকথা হয়েই চলেছে তাদের কোথায়। তুমি দেখে নিও বাবা, বলতে মালিকে কাঁদিয়ে এরাই পন্ডিতের কখনো ভালো হবে না। বলিস না বাবা, বলিস না। কোন কথা কখন তার বলে যায় সে কথা কি কেউ কখনো বলতে পারে? পারে রে বাবা, পারে না। তোর কথাই যদি ওই নিমাই দাদা করে কোনো বিপদ হয়, ভাই কানাই চলো গোঠে যাই অলসে বেলা
যারা আমায় ভালোবাসে তারা আমাকে নিতাই বলে ডাকে। তুমি নিতাই? তুমি কোথায় ছিলে বাবা? পথে পথে অনেক তীর্থ ভ্রমণ করে শেষে ছিলাম নবদ্বীপে। আমার সন্ন্যাসী কাকু থামো। নবদ্বীপ আবার ছিলাম? হ্যাঁ বাবা। কেন তুমি জানো না? খালি মানব রূপে জন্মগ্রহণ করেছি। তাকে দেখবার জন্য আমি দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। ওই তিনি কোথায়? আজকে আপনি কার খোঁজ করছেন ঠাকুর মশাই? গৌড়ে বলে আমার কৃপা ছিল অতীতের দুঃখ দূর করতে অধিক পাবন নাম ধরে নয় রূপে এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে। না না, নিমাই কখনো প্রদীপ পাবন ভগবান হতে পারেন না। সেও সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তি করে চলে যাবো। নিমাইয়ের কি ব্যবহার শিবাস ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পারে নিজেই যদি সংস্কার রক্ষা করতে বলাই চলে যায়, তাহলে তাহলে মিথ্যা সংস্কারের নাটক থেকে এই সমাজকে মুক্ত করবে কেমন করে? না, মিথ্যা সান্ত্বনা নিয়ে আমি আর এই নবদ্বীপে কালক্ষেপণ করতে পারবো না শিবাস। আমি আজই শান্তি করে চলে যাবো। কি বলছেন? এই নবদ্বীপে আনন্দ যজ্ঞ শুরু হবে, আর সেই যজ্ঞে অংশগ্রহণ করবো বলে আমি দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। আর আপনি সেই যজ্ঞের পুরোহিত হয়ে আপনি সেই যজ্ঞ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, যাবো। যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করে এসেছেন, আর আমি ভক্ত হয়ে আজ ভগবানকে পরীক্ষা করবো। নিমাই যদি সত্যি অবতার হয়, তাহলে তার নামের অবসরে সে আমাকে নবদ্বীপে টেনে আনেই। তাহলে আমি আর কোনোদিন নবদ্বীপে আসবো না। আমার এই পরীক্ষা ভগবানকে ভক্তের পরীক্ষা। কয়ালীরা শেষ করেছি গৌরাঙ্গ নবদ্বীপে আসছি। এখন কি আমাদের অনেক কাজ। আসুন ঠাকুর হরির পদধূলি পাওয়ার আগেই হরির নাম দিয়ে এই গোটা নবদ্বীপকে আমরা মাতিয়ে নবদ্বীপে আসায় দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাটিতে যে একবার পা দেয় তার মুখ থেকে গানের ফোয়ারা ছোটে। এই গান তুমি শুনলে কোথায়? মানে এখন তো নবদ্বীপের আকাশে বাতাস হয়ে সর্বগত শুধু এই গানে ঘুরছে। জানেন জনাব, নিমাই পণ্ডিতের ভয়ে নিতাই ঠাকুর সে এই গানে না সমস্ত নবদ্বীপটাকে মুগ্ধ করে তুলেছে। এত সহজে মুক্ত হলে চলে না। নিমাই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে গোটা নবদ্বীপের মহল্লা আমি করেছি। বামন পণ্ডিতের অভিযোগ কি সত্য? না, সম্পূর্ণ মিথ্যা। নিমাই পণ্ডিত সম্পূর্ণ নির্দোষ। তাহলে দোষীকে মেহেরবান। ওই মিথ্যাবাদী ভণ্ড সমাজ প্রতিষ্ঠান ধর্মের নাম করে সমাজের বুকে চালাচ্ছে অত্যাচার। কাজে কর্মে দলে দুর্গোৎসবে তারা ছাড়া কারো প্রতিষ্ঠিত নেই। দীর্ঘদিনের অন্যায়ের ফলে নিমাই পণ্ডিত আঘাত করেছে।
এই মাত্র তা আপনার। কিন্তু নগর কোঠালে জগন্নাথ মাধবজি অন্য কথা বলে মেহেরবান। তারা তো কখনো সত্য কথা বলে না। কে আমি ভেবে পাচ্ছি না আমি কি করবো। এটা ভাববার কিছু নেই, যা ভাববার কিছু নেই। তবে একটা কথা স্মরণ রাখবেন মেহেরবান, খোদা আল্লাহর নামে শপথ করে আপনি যে মসলাবে বসেছেন, মানুষের ভয়ে সেই আসনের যেন আপনি অমর্যাদা করবেন না, যারা অমর্যাদা করবেন না। সামান্য বাংলার একটু যে বুদ্ধি আছে স্বয়ং বঙ্গেশ্বরের তাও নেই। জগাই মাথায় আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ আজ সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে চলছে এই অরাজকতা। কে করবে এর প্রতিকার? হঠাৎ এই হতভাগার কাছে আগমন নিমাই পণ্ডিতের নামে আবার কোন নতুন অভিযোগ আছে নাকি? নিমাই পণ্ডিত ছেড়ে তত খারাপ নয়। আমরা বুঝিয়ে বলতে সে দেশ ছেড়ে গয়ায় চলে গেছে পিণ্ড দিতে। যেতেই হবে, যেতেই হবে। জলে বাস করে কেউ কে কুমিরের সঙ্গে বাঙ্গালোরে পারে। এবার অভিযোগ তাহলে আপনাদের কার বিরুদ্ধে? আগে ওই হরিবাজার প্রশ্নদের বিরুদ্ধে হুজুর। আপনাদের বিরুদ্ধে অকথ্য অত্যাচার করেছে। অত্যাচার বলে রাতে একটু ঠিক মতো ঘুমোতেও দেয় না। নিশ্চিন্তে জবটা করবো তার উপায় নেই। সব সময় কেবল দুমদাম করে খল পিটিয়ে কেতন করা। কিন্তু আমি যে শুনেছি সব কথা শোনেননি হুজুর। ওই নেতাই বলে ওদের এক ছোড়া এসে ওদের দলে দিতেছে। আর আমাদের এত বড় সাহস, সেদিন নাচতে নাচতে আমার গলায় একটা ফুলের মালা পটিয়ে দিলে। আপনার মতো লোকের গলায় ফুলের মালা, ফুলগুলো সব সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যায়নি তো? নেতায়ের কথা আমিও শুনেছি। নবদ্বীপ শুদ্ধ লোক, তার জন্য পাগল। তার মুখ থেকে যে একবার গান শুনে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয়। কাজী না হলে আমি আপনাদের আরো অনেক খারাপ কথা বলতাম। জগাই মাথায় আপনাকে রক্ষক, আপনাদের সঙ্গে একটি ব্যবহার করলে স্বয়ং নবাবুষ্ট হবে। তাই আপনাদের ছেড়ে দিলাম। যান, ভবিষ্যতে কার নামে লিখতে অভিযোগে আমার কাছে আসবেন না। আপনার নয় বিচার বড় হুজুর। কেন? নেতায়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে বুঝি ন্যায় বিচার হতো? ধর্মকে হাতিয়ার করে সমাজের উপর অনেক অন্যায় অত্যাচার করেছেন। আর নয়, আপনাদের যদি রক্ষক করবার অধিকার থাকে তাহলে ওই বৈষ্ণবদেরও কীর্তন করবার অধিকার আছে। আর কাজী হয়ে সেই অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। সবাইকে দুর্বলের পর অত্যাচার চালিয়ে যাওয়ার জন্য বিচার নয় বাচস্পতি। দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করবার জন্য বিচার। আর তার জন্যই আমি কথাটা রাখবেন। আরে কি হলো বলো তো চাপাল? আরে কাজী কেমন যেন একটু বেটা লেগে গেল। আর গাইলেই হলো বেঁধে নেবো। ওই জগাই মাথায় কথা আমার হয়ে গেছে। ওই ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতে খণ্ড হতে দেবো না। দরকার হলে আমরা নবাবের কাছে যাবো। নবাবের কাছে আমি যাচ্ছি। আমাদের এই অবস্থা আর তুমি এখনো করতে ঘাসবে ওই সনদটাকে মাথা ধরে তোকে কাজ চলবে না। তাই এই কথা হুকুম হরিবসের আয়োজন করেছে। একবার যদি নবদ্বীপ হরিবসের বসে তাহলে লোকের কাছে পারবো না। আমি মালাইকে সব শিখিয়ে পড়ে যাচ্ছে। তোমরা না ও একা এসে সাহায্য করে জানবে। এই করলে সব ঠিক যাবে। ও
এই বস্তুটা চাপ করে বসে আছে। আর হিমাল পর্বত গয়া থেকে ফিরলে তাকে ওরা দলে ফেরাবে। এই নবদ্বীপ দাস, এই নবদ্বীপ এই সাহস গ্রাম পঞ্চায়েত বললে গয়া থেকে খেয়াল ওই বস্তুটা আমরা একেবারে দেশ করে ছাড়ব। আজ কতদিন হলো নিবেদিতা গয়া গেছি, কবে ফিরবে রে প্রিয়া? জানি না, তবে বাকি বলে গেছে ফিরতে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে দেখি তোর সোনার বারণ যে কালি করে ফেলেছিস প্রিয়া। রাতের বেলায় সহজাতি কিছু দেখিস না তো? যা, তোর না সত্যি অসভ্যতা। আর রাগ দেখাতে হবে না। শুন বলি, সেই যে কবে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছিস, আর তো বাপের বাড়ি যাবে নামই করিস না। ওই পন্ডিত তোকে কি দিয়ে দশ করেছে বলতো? তাই অবশ্যই কি বস করা চলে রে। তাপাশে ছিল তবে পরবাসে ছিল তবে, তাপাশে ছিল তবে পরবাসে ছিল তবে, চিত্ত চোর করে মরে মরে অবশ্যই কি বস করা চলে রে। আমি নিতে এসেছি আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি কেন সেই বিমাই বলুন কিন্তু তোমার মন খারাপ বলবে যাবে কেন? এরপরে যদি কোনো বিভেদ হয়, আমি তো বলে বলে সব সময় সেই প্রার্থনা করি। শাখা, কি প্রার্থনা করিস রে? আমি চললাম শোন, ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু তোকে যা দেখলাম এই নবদ্বীপে তোর যে সুখী কেউ নেই। শোন, তার জন্য সুখে থাক। শোন, ভগবান তোর ভালো করে সুখে থাক। ঈশানটা ঘন ঘন কাঁদছে, চোখ মুছছে। যাও, মা গঙ্গা স্নান করে ফিরল কিনা দেখে এসো। কতবার রোজ রোজ তোমাকে বলি পরিগুলো আমার সামনে বসে একবার তুলবে, তাকে তোমার সময় হয় না। ঈশানটা যাও তো একবার করে ছাপিটা নিয়ে এসো তো। দেখেছি স্বভাব তোমার, ছেলে ছেলে করে সবাইকে তুমি পাগল করে দিয়েছো, পাগল করে দিয়েছো। পরিশান কেন যে করছি তা তুই বুঝবি না। ঈশান, তা তুই বুঝবি না। আমার শুধু সংসার ছেড়ে চলে যাবার পর ওই একজনের মুখ চেয়ে আমি বেঁচে আছি। এত আমার বড় ভয় হয়, মনে হয় আমার বিশ্বরূপের মতো আমার নিমায়া যদি সংসার ছেড়ে ছেড়ে
ঠিক করেছো, ঠিক করেছো বৌমা, তুমি একেবারে ঠিক করেছো। আমার নিমাই যখন আমাকে কথা দিয়ে গেছে, তখন তুমি দেখে নিও বৌমা, আমার নিমাই 90 দিনের মধ্যে ও ঠিক ফিরে আসবে মা। এই না করি ছাবি দাও ঈশানদা। কোনো মা হ্যাঁ বলছি 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 মা বলছি, এই কুড়িটা করে রেখে রেখেছি মা। 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন মা। 80 দিন? 80 দিন হয়ে গেছে? ওরে ওই সাত! আরে শুনতে পাচ্ছি? 80 দিন হয়ে গেছে। আমার ঘুমো। আরে করিয়াছে মা, আরে করিয়াছে। 81, 82, 83, 84, 85, সামনে দেখো। 86, 87, 88, 89, এই 90। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে কপিলা কান্ত রাধা কান্ত নমস্তে। এই নারী পলকে দেখা দিয়ে কোথায় পালিয়ে গেল? এসব করতে বাবা কি হয়েছে না? আমি তো বুঝতে পারছি না মা। ওই কিন্তু তোমার পর থেকে সবসময় ওইরকম করছে, মুখে কৃষ্ণ ছাড়া অন্য কোনো কথা নেই বা অন্য কোনো কথা নেই। দেখা দাও, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও। অন্ধকারে একা একা ঘুরায় না করে এত ডাকি, তবু তোমার দেখা পাই না। দেখা দাও, দেখা দাও মনে, দেখা দাও। আমার নিমাইকে তুলে ধর বাবা, আমার নিমাইকে তুলে ধর। ঠাকুর, ও ঠাকুর, আমরা ওইখানে একটু বসো। আমার নিমাইয়ের অবস্থা দেখে মোটেও ভালো লাগছে না। ওরে কত দূর, আমার নিমাই বাইরে গিয়ে আমার নিমাইয়ের পায়েও লাগেনি। আরে থামো থামো, আমাকে একটু ভালো করে দেখতে দাও। বাবুই হোক আর যাই হোক, এই ঈশ্বরের নিচে গিয়ে একটু কথা বলতে সবাই জানাবে। ঠাকুর, ও ঠাকুর, ও বাবা, আমাকেও চিনতে পারছো না? আমি ঈশান ঈশান, তোমাদের বাড়ির পুরুষের ঠাকুর। সামনে বসে তোমার গর্ভধারিণী মা। মা, মা, এ আমার কি হলো মা? এ আমার কি হলো? আমি যে মাকে প্রণাম করতে ভুলে গেলাম। মা, মা তো ক্ষমা করো মনে মা। অনেকদিন পরে তুই ফিরে এসেছিস তো বাবা। এ তোর মনের ঠিকানা বাবা, এ তোর মনের ঠিকানা। মা, আপনি শুনুন না, আমি ওনার কাঁচা দিয়ে দেবো। কে কে তুমি? কৃষ্ণময় লক্ষ্মীপুত্রে কৃষ্ণাভ অঞ্জন, দেহে মনে কৃষ্ণ সকলে কে তুমি? নিরালিয়া সব বাধা এসেছি কি মোর প্রাণের রাধা। এমনই বিধি খেয়েছি কথা শুনে হাসিবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। ওই ঠাকুর, ও ঠাকুর, রাধা পেলে কোথায় গো? এ তো আমাদের বৌদি বলি গো, বৌদি বলি। রাধা নাই, কৃষ্ণ নাম, তবে কি আছে মনে সংসারে? মিথ্যা মায়া পরিচিকা। হায় প্রভু, কোন অপরাধে বালক সমমন চলিছ আমারে? বলে দাও প্রভু, বলে দাও, কোথাও গেলে তো মা ব্যথা পাবো। বলে দাও, বলে দাও।
রানীর কাছে রাধা কৃষ্ণের নাম করুন, আমার জ্ঞানে ফিরে আসবে, আমার জ্ঞান ফিরে আসবে। মা, আমার ঠাকুরের মতো আমাদেরকে তাকিয়েছিস কেন? আমাদেরকে তাকিয়েছিস কেন? কত ভাষা করি আমি তোকে ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার সব ভাষা ধুলোয় মিশিয়ে দিল। আমাকে কি অভিশাপ দে, আমাকে কি অভিশাপ দে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ রণকার কি অনন্ত কৃষ্ণ নিভাই জ্ঞান ফিরেছে, এবার এবার দেখতে একা থাকতে না বোকা। এতদিন তো হিসাবের চোখের জল কেউ বুঝতে পারেনি, এবার তোমার সামনে একটু ভালো লেগেছে, একটু ভালো করে কাঁদবো। মারা গেল, তারা কাঁদতে কাঁদতে চলে গেল। আমার ঈশানরা হ্যাঁ, সেই ও প্রিয়া। আচ্ছা প্রিয়া, ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো। কৃষ্ণ নাম? আচ্ছা তাহলে ওরা কাঁদলো কেন? কাঁদবে না, কৃষ্ণ নামে কাঁদবই বলে যায়, আর মানুষের চোখে অস্ত্র ছোটে না। কই, তুমি তো কাঁদলে না। আমার যে কান্না নিষেধ স্বামী, সবাই কাঁদে, সান্ত্বনা দিতে কে? আচ্ছা প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো যে সব তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতিকে তুমি নিয়েছো স্বামী। কই না তো। কেন রানী, তুমি কিছু চাইলে মাকে না দিয়ে থাকতে পারো। প্রিয়া, তুমি আমাকে কোন পথের সন্ধান দিলে প্রিয়া? তুমি কে? তুমি কে? সত্যি করে বলো তো, তুমি কে? আমি তোমার সহধর্মিণী। কথা দাও, মার অনুমতি না নিয়ে আর কোনোদিন তুমি কৃষ্ণ নাম করবে না। কিন্তু প্রিয়া, কৃষ্ণ নাম না নিলে যে আমি থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে। ওই সময়, ওই সময় সেই মধুর ডাক। ওরে আমি ছুটে আই ছুটি আই প্রেম নমুন আই দুয়ার বই দিয়েছে রোজের বদুয়ারে, দিয়েছে রোজের বদুয়ারে।
আমি নিতাই। তুমি কালী বিশ্বরূপের সেই মুখ যে বাবা মাকে এতদিন করে মনে পড়লো বাবা। শুধু তোমাকেও নয় মা, ভাইকেও মনে পড়েছে। তাই তো আমি নিমাইকে নিতে এসেছি। পরিবার সরে পরিণাম করবে। অনুমতি দাও মা, অনুমতি দাও। কি বলতে চাইছে তুমি একবার শুনতে পাচ্ছ মা? কেন শুনতে পাবো না? তোমার কি প্রাণ বলতে কিছু নেই? কৃষ্ণ নাম যে আমার প্রাণ মা, তুমি অনুমতি না দিলে আমার যে প্রাণ চলে যাবে মা। তুমি আমার অনুমতি দাও মা, তুমি আমার অনুমতি দাও। অনুমতি দাও। অনুমতি দিব তুমি আমি নিমাইকে হরিনাম কুমার অনুমতি তোমার জন্যই যে আজ অসভ্য সাধন হলো। নবদ্বীপে চারিদিকে নিমার নামে জয়কার। আমি জানি বৌঠান, তার মূল শক্তি তুমি। কেন হঠাৎ শক্তির ঘটনা কেন? পরীক্ষা হবে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ করে রেখেছে পরিবার সর্বঙ্গ পরিবে বলেই আমরা পিছে হরিব না। আমরা তাল ভরে গাইব ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দ ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দ যে জনাব বিন্দু ভজে সে ভরা মারি করে ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বিষ্ণুপ্রিয়া, এ তুমি কি করছো? গোবিন্দর সংকীর্তন আজ তুমি আমার নামে গাইছো? তুমি কি গান শোনার কথা? নবদ্বীপে যারা এই গান শুনবে সেই যে আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান গাও, তাহলে পরে গাও ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দে যে জনাব বিন্দু ভজে সে হরা মারি করে ভজ গোবিন্দ কহ গোবিন্দ
পারবে না। হ্যাঁ হ্যাঁ হবে, পরিবাসন হবে। আর এই বাসরে আমার গৌর হরির সঙ্গে আমার মিলন হবে। এই প্রাণ চাই যা, তাতে কোনো ক্ষতি নেই। তাকে এই দুটো চোখের দেখা তো দেখতে পাবো। এই প্রাণ যা দেওয়া, তার জন্য যদি মরতে পারি, এ তো বড় ভাগ্যের ব্যাপার। এসব কথা হয় এখনো আছে, এক্ষুনি আসবে। নিতাই নিজে গিয়ে তার কথা দিয়ে এসেছে, কথা যখন দিয়েছে তখন সে আসবে। নিমাই পন্ডিত না এলে কি পরিবেশন শুরু করা যাবে না? কেন যাবে না? কেন হবে না? নাম শুরু করে দাও। যার যখন আসার সময় হবে সে নিশ্চয়ই আসবে। ভজ গৌরাঙ্গ হরি ভোলাদের দল সাহস তো কম নাই। এই জমায় মাথায় দীক্ষা দিয়ে হরিবচন করা, ওদের হরির গোষ্ঠী আমি সুস্থ নামের উপর আপনার এত আক্রোশ কেন হয়? চোখ সারা লোকের আমি বারবার বিশেষ করেছি এই নবদিনে কৃষ্ণ নাম না করতে। জানি উনি তো মাথায়, কিন্তু জগাইতে আমি একাই আপনি ওনার রাগ করছেন হলো ক্ষতি তো আমরা করিনি। প্রাণ ঘোরতার নাম করবো, এতে আপত্তি কিসে? ওসব আমি বুঝি না। এই আমার হুকুম, এই নবদ্বীপে কারো লাগে কৃষ্ণ নাম হবে না। এই নাম গান বন্ধ করো, তাও থাকবে এই নাম গান বন্ধ হবে না ভাই। এত বড় সাহস এই বাঙালি মাথায় কি পরিবেশন করা? ওই ব্যক্তি ওখানে আমি আপনি হাত থেকে খারাপ শিক্ষা হয়েছে তো এরপর যার বাড়িতে কৃষ্ণ হবে তার বাড়িতে আগুন ধরে দাও। তাতেও যে আপনি কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন না। কখন ব্যবহার করবো?
কোনো কাজ নেই। আগে ওই মূর্তিটা আমি হাতে পাই, তারপর তোমার কৃষ্ণ সভা কম বলে নিল। ওখানে ভোল্টেজ কম নেই। কি হলো ঠাকুর মশাই, আমার নাতিটার হেনস্থা হলো। 220 তো ফুল বলে। তোমার নাতিকে যিনি আঘাত করেছে রক্ষা তিনি করবে। তবে নাতির জন্য কাঁদছে না ঠাকুর মশাই, নাম গান যে বন্ধ হয়ে গেল। এরপরে ওই নবদ্বীপের বুকে আর কেউ কখনো কৃষ্ণ নাম করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিবাসরে আজ নাম গান বন্ধ কেন? মাথায় বেশি ভেঙে দিয়ে যাচ্ছে নিমাই। তার আদেশ নবদ্বীপে আর কোনো বাড়িতে হরিবাসর চলবে না। কে? সে কি কথা? তাহলে তাহলে মূর্তি কোথায়? আমার নাতির মূর্তি নিয়ে পাড়াচ্ছিল, ওই লাঠি হাতে লাঠির পা খেয়ে টলতে টলতে চলে গেছে। মূর্তি বাঁচাতে পেরেছে কিনা সে কথা ভগবানই জানেন। ছি 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 ছি, বৈষ্ণবদের সামনে মূর্তি লুট হয়ে গেল। কিসের বৈষ্ণব তাহলে আপনারা? আসুন আমার সঙ্গে, ওই মূর্তি আমি ফিরিয়ে আনবো। হবে না, আর যেতে হবে না ঠাকুর মশাই। মূর্তি আমি নিয়ে এসেছি। গোবিন্দ, গাছের আড়ালে এসো গোবিন্দ, আমার বুদ্ধি কিন্তু আমি দেখতে পাই না। মূর্তি না। এসো গোবিন্দ, তুমি আমার বুকে এসো। এই নবদ্বীপে তোমার যে পরম বৈষ্ণব আর কেউ নেই। এবার চলো জগায় মাদাইকে আমাদের দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে আর নাম গান চারি দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না। আমার চরম, আমার এই জীবন ধন্য। তাই তো এতদিন পর তোমার সংগ্রাম প্রভু তোমার চরণ খাই রাধাই আমাদের উপকারী করেছে গদাধর। হরিনাম আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না। ওটা নগরময় ছড়িয়ে পড়বে আমাদের এই নগর কীর্তন। আসুন আসুন বৈষ্ণবগণ, আজ থেকে আমরা পদে পদে হরিনাম করবো। এসেছি নিমাই, তোমাদের সঙ্গে যোগ দিতে আমি এসেছি। আচার্যদেব, নবদ্বীপে বৈষ্ণবদের উপর অত্যাচার হচ্ছে শুনে আমি আর শান্তি করে নিশ্চিন্ত হয়ে থাকতে পারলাম না, তাই তো ছুটে এলাম। আর তোমাদের সঙ্গে সংকীর্তনে যোগ দেবো, এটি আমার এই পরম সৌভাগ্য। দাও বৈষ্ণবগণ, দাও। তাহলে আমার ডাকে আপনি আবার নবদ্বীপে এসেছেন আচার্য? হ্যাঁ রে ভাই, আর আমার কোনো অভিমান নেই। আমি তোমাকে অবদান বলে স্বীকার করে নিচ্ছি। আজ তোমাদের সবার সঙ্গে আমি সংকীর্তনে যাবো, এটা আমার সৌভাগ্য। দাও, চুপ করে থেকো না, দাও বৈষ্ণবগণ, দাও। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
না হুজুরাইন। কেন ঘর ছেড়ে ওরা সড়কে গান গেয়ে বেড়াচ্ছে ওরে কেন? গান গাওয়া জন্য নিষেধ। কে নিষেধ করেছে? বলবো হুজুরাইন, আপনার কি সব কথা আজ আমি বলবো? জানেন হুজুরাইন, এতে কাজী সাহেবের কোনো কসুর নেই। ওই বৈষ্ণবদের ধর্মের উপরে হস্তক্ষেপ করতে হুজুর নিষেধ করেছেন, কিন্তু সেই নিষেধকে ইনকার করেছে ওই নগরের কোঠারে জনক আর তারই ভাবা মাধব। তার এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হুসেন শাহ প্রশ্রয়তে নগর কোঠাল জগন্নাথ মাধব নবাব সিংহের বুকে প্রজাকে অন্ধকার দিকে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না আমি কি করবো। করবি আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। আমার বুকে চলছে, ওদের শাস্তি দিতে না পারলে সে জ্বালা জোড়াবে না বেগম, কিন্তু নবাবের জন্য এটা হবে না। মাধবকে তোলা পাঠাও, বলবে কাজী সাহেবে জরুরি তল। আর হ্যাঁ, সেই সঙ্গে ওই ব্রাহ্মণ পণ্ডিতদেরও খবর দেবে। আপনার আদেশে আমি চললাম, ওদেরকে আমি খবর দিতে। মেহেরবান একটা কথা ইয়াদ রাখবে, খোদা আল্লাহর সবচেয়ে প্যারা সেই ইনসান, আর সেই ইনসানের মুখোপাধ্যায়কে আপনি নেই বিচার করবেন না, নেই বিচার করবেন। আসি না, কাকে বলবো, কে বুঝবে আমার দিয়ের ব্যাপার, কে করবে এই হাজার হাজার অন্যায়ের প্রতিকার? তুমি করবে? আমি না। সে জগন্নাথ মাধব কিসের এত খবরদারি তাদের? কাজী হয়ে নবদ্বীপের নিরীহ বৈষ্ণবদের যদি তুমি রক্ষা করতে না পারো, তাহলে বলবো তুমি ঝুটা, তোমার জিন্দেগি ঝুটা, ঝুটা भी তোমার কাজীর আসন। বেগম, বেগম সাহেবা, দিলের কোণে গরুটা এমন ভাবে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নজর কোঠাল ইনকার করে মহামান্য কাজীর কি করবো, কি করবো আমি? ওই হ্যাঁ, কাজী সাহেব, হঠাৎ এমন জরুরি তলব করেছে কেন হুজুর? কেন তলব করেছি বুঝতে পারছেন না বাচস্পতি মশাই? আগে না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষদের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয় বাচস্পতি। জবাব দিন, বৈষ্ণবদের হরিবাসর বন্ধ করেছেন কেন? ওই ওই হরিবছর আমরা কেন কাণ্ড করতে যাবো? মিথ্যা কথা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারা আমার কাছে এসেছিলেন। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে আমার চাই। আপনি যে কি করবেন হুজুর? এই করবো বুঝতে পারছো না নগর কোঠাল? না দাদা তো আমার পাঁচবে নেই, ওই আমাদের সব ভুলিয়ে যায়। ভালো, মহারাজের উপরে কেন খাওয়া দিতে যেখানে যে হলো সব ভাজ্য সারা ওই সারা হরি মজা দলকে আমি মুক্তাঙ্গ আমি বলতে বলবো এই এত সাহস তোমার? খবর দিকে বাস করেন আমার চতুর্থ সাহসে বলতে অতটুকু এখনো আপনি বুঝতে পারেননি। বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু এতদিন আমি কিছুই করতে পারিনি। এই, কোথায়? মাধবকে কয়েক করে নিয়ে যা, যত সময় আমি ওর বিচার করবো। কে? বিচারের পূর্বে এই বাংলার কিছু বক্তব্য আছে। কে? আমি মাথায় দিলাম জগৎ, বিচারের পূর্বে আমার এমন রাজভক্ত ভাইটাকে করে করাচ্ছেন কেন হুজুর? সে কথা আপনার ভাইকেই জিজ্ঞাসা করুন। নবাব হোসেন শাহ রাজত্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবাধ ধর্ম আচরণ করবার অধিকার সবার আছে। আমার নিষেধ থাকা সত্ত্বেও আপনার ভাই সেই অধিকারে বৈষ্ণবদের অধিকারে হস্তক্ষেপ করেছে। অত্যাচারে বৈষ্ণবরা সবাই আহত, ফল ছেড়ে তাদেরকে অপমান করেছে, নাম গান করছে। ভালোই তো হয়েছে হুজুর, মাথায় একটু অন্যায় কিছু করে নে ও অনুভবের হুকুম। আমি
জমিন করেছে মিথ্যে কথা। চেষ্টা করা এই দেখুন বলার চেষ্টা করা উত্তর আমি ওই গৌর ভগতকে জগন্নাথ নবাব হোসেন সাকি পাগল হয়ে গেছে। ঠিক আছে আমার সমালোচনা করা আমার একটা কাজ নিশ্চিত হয় না আশা করে এরপর আমার ভাই আর কয়েক করে রাখবেন না 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 মাধব না, যাও তুমি মুক্ত। আমিও চলে যাবো কাল থেকে নবের হুকুম অনুযায়ী সব ভালো হবে ইনকার ইনকার ইনকার, কে হাসছে আকেল, কারা হাসছে আমাকে দেখে, কে হাসছে জগাই মাথায় না ওই নবদ্বীপের বৈষ্ণব? খোদা হাসছে জনাব, খোদা। দুঃখ করবেন না মেহেরবান, দুঃখ করবেন না। নবাব সাহেবের এত বড় অন্যায়ের বিচার একদিন হবেই হবে। অধিকার আপনি না করতে পারলেও প্রতিরোধ আপনি করেছেন মেহেরবান। কোথায় প্রতিরোধ করলাম? সবাই মাথায় উন্মত্তের মতো ছুটে গেল, সত্যের উপর প্রতিশোধ নিয়েছে। এই নিয়ে তাদের আমি প্রতিরোধ করবো। আপনাকে করতে হবে না জনাব, আপনাকে কিছু করতে হবে না। হিন্দুরা বলে তোমার অধীনে যে গোপনে বাড়িতেছে, আমি আরো শুনেছি হিন্দুরা বলে তাদের ওই গীতার কাগজ নাকি লেখা আছে, জবা জবা হে ধর্মস্ব জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদক্ষরম ইদম মহান পরিত্রাণায় সাধনাং বিনাশায় জগৎপিতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এরপর যদি সাধপাত হয়ে থাকে তাহলে ওই জগাই মাথায় ন্যায় অন্যায় সব করে যে অত্যাচার চালাচ্ছে অন্যায় সমাগত। আপনি শোনো, সেই দৃশ্য দেখবার জন্য অপেক্ষা করুন জনাব, সেই দৃশ্য দেখবার জন্য আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করুন জনাব, অপেক্ষা করুন। অপেক্ষা করব না না, যেদিনের স্বপ্ন আমি দেখি সেদিন কোনদিন আসবে না। ইনসান বলে যাকে ভাবলাম সেই নিমাই পণ্ডিত বৈষ্ণবদের ভয়ে গড়াই দিয়ে নিজের ইজ্জত বাঁচান। কে দেবে তবে ওই সবাই মাথায় শিক্ষা? ওই সামান্য বৈষ্ণবের দল? না না জানা, বৈষ্ণবরা সামান্য নয়। আমি এই মাত্র খবর পেলাম বৈষ্ণবদের দলে যোগ দিয়েছে আমার সাহেলির খাসাম নিমাই পণ্ডিত। কি বললে আমি না, তুমি কি বললে? নিমাই পণ্ডিত তোমার সাহেলির কসম? হ্যাঁ জানা, আজকের বলছিল কাল থেকে নবদ্বীপের নিরীহ বৈষ্ণবদের ওপর শুরু হবে অকথ্য অত্যাচার। বন্ধ করো, বন্ধ করো জানা, বন্ধ করো। তোমার সর্বশক্তি দিয়ে এই অত্যাচার তুমি বন্ধ করো। উপায় নেই, আমি না, আমার কোনো উপায় নেই, শক্তি আমার কিছুই নেই। আমি একটি সাজানো পুতুল। জানা
ইস্তফা আমি দেব না বেগম, ইস্তফা আমি দেব না। সত্যি নিমাই পণ্ডিত যদি বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে, তাহলে তাকে সালাম জানাতে আমাকে এই প্রাসাদে থাকতে হবে। নবাবের এত বড় অভিযান, নবাবের ওপরেও একজন নবাব আছে বেগম, তার বিচার কখনো কোনোদিন ভুল হয় না। যে জগাই মাদাই বৈষ্ণবদের উপর এত অত্যাচার করছে, সেই জগাই মাদাইকেই একদিন ওই বৈষ্ণবদের পায়ে ক্ষমা ভিক্ষা করতে হবে। আমি সেই দিন ইস্তফা দেব, সেই দিন আমার ছুটি। কাজী সাহেব যে কি বলে গেল, আমি তো তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমি এখন কি করি, কি করবো আমি? যদি সত্যি সত্যি আমার শরীরের কসমের কোনো বিপদ হয়, না না না, যা করার তা তো আমাকেই করতে হবে। কি হয়েছে ঈশান? আমার নিমাইকে অমন করে ডাকছিস কেন বাবা? গোটা নবদ্বীপ জুড়ে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছে যেদিকে বাচ্চা ছোট ছোট পালাচ্ছে। কিন্তু কেন? কেন আমার নবদ্বীপে কালবার কেস করে আম করতে দেবে না। ও তালগুলো ছুঁড়ে ছুঁড়ে ওই পুকুরের জল ফেলে দিচ্ছে, ওই খোলগুলো আছে চৌকিল করে দিচ্ছে। তার যখন কোমরে মাথান তার ঠাকুর কথা বৌদিমণি, বৌদিমণি। কি বলে ঈশানদা? একটু জোরে জোরে ডাকছো কেন? ওনার অসুবিধা হবে। হাসিগুলো কি? চন্দনের ফুলের মালা। তোমার দাদাকে সংকীর্তনে যাবেন তো, তাই সাজিয়ে দিতে। তুমিও তো কম নয় বৌদিমণি, চোখের সামনে তারা ঠাকুর একটু ঢুকে যাচ্ছে, পড়ুয়ারা পড়া বন্ধ করে দেশে ফিরে যাচ্ছে, তবুও তোমার চৈতন্য হয় না। যাও যাও, অনেক জন্মের সে কোল তুলে যাবে। আজ আর যা ঠাকুরকে কৃষ্ণভাবে যেতে হবে না। সেটা তুলে দিলে রক্ষে আছে। নিতাইকে চেন না, সে এসে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে। তবে আর কি, নিজের ভালো যে নিজে বোঝে না, আমি আর ভগবান করে কি করবো? তবে একটা কথা বলে যায় বৌদিমণি, কপাল যেদিন ভাঙিবে সেদিন বুঝবে এই চাকর ঈশান ঠিক বলেছিল না ভুল বলেছিল। না ঈশানদা, ও বাবা, তুমি কি জানো ওই জগাই মাথায় সত্যি কি বৈষ্ণবদের কোনো অত্যাচার করবে? করুক না মা, বৈষ্ণবদের সাথে পেরেও থাকে জবের মাথায় কাজ। কিন্তু বৈষ্ণবদের অত শক্তি কোথায়? আছে মা, আছে। জগার মাথার অস্ত্র তাদের হাতে, আর বৈষ্ণবদের অস্ত্র তাদের পরিণাম। আপনি দেখে নেবেন না, দেখে নেবেন। আপনার ছেলে একদিন গোটা নবদ্বীপ জয় করে ঠিক ফিরে আসবে। তোমার নিমাই এত আসছে না কেন? নিমাই আমার কোথায় গেল? নিমাই, নিমাই, আয় আয় বাবা আয়। ওরে তোকে আমি মন প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, মন প্রাণ ভরে আশীর্বাদ করি, তোদের যাত্রা যেন সফল হয়। না না না, আমি তোকে কিছুতেই বাধা দেবো না বাবা, আমি তোকে কিছুতেই বাধা দেবো না। শুধু একটা কথা, আমাকে আর বৌমাকে ছেড়ে ভুলেও যেন তুই কোথাও চলে যাস না। ভিক্ষা ভিক্ষা মা, প্রিয়া, তুমিও মুখ ফিরিয়ে রয়েছ? তাহলে কি আজকের সংগঠন তোমাদের সম্মতি নেই? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে কি দেখো না, দেখো মালা দেখতে চন্দনে সাজিয়ে আমি কি তোমার অপেক্ষায় বসে আছি। প্রিয়া, আজকে যদি
সেনাপতি হচ্ছে তুমি। চলো তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। সকাল সাজাইতে পঙ্কজ শ্রী মুখে, সকাল সাজাইতে পঙ্কজ শ্রী মুখে, কালীর কাছে যায় চাঁদ মুখে, কালীর কাছে যায় চাঁদ মুখে, কালীর চন্দনা ওই অন্নবস্ত্র আসছে কিনা, এবার তুমি আমায় বিদায় দাও। যাও স্বামী যাও, তোমার গৌরহরি রূপ যাদের মন চলাতে পারেনি, আমার গৌরহরি রূপ তাদের ঠিক মন করবে। ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। এ সাজালে নিমাইকে রূপ দেখে মনে হচ্ছে পায়ে লুকিয়ে পড়ি, সকাল বাধায় তখন নবাব হোসেন সাও আজ আমাদের পথ রোধ করতে পারবে না। তাহলে আর বিলম্ব কেন আচার হবে? সবই যে আমাদের পৌঁছানে কথা কেন ওখানে মৃত্যুকে রক্ষা দিচ্ছ না, তাই মনে রাখো আমাদের আসল কাজটা এখনো বাকি। যথার্থ কথা ছিল। চলুন বৈষ্ণবগণ আর নবদ্বীপের মানুষেরা আজ আমাদের নগর সংকীর্তনে যোগ দাও। তাহলে আজ বিলম্ব কেন নিমাই দেখো, চলুন আমরা নবদ্বীপের গৃহে গৃহে নাম অমৃত বিতরণ করে আসি। অদ্বৈত ডাকে নিমাই মালিক ধরে যা, নিমাই মালিক ধরে যা, তাই মালিক তোমার বিদায়টা কেউ থামাতে পারবে না। আমার সমস্ত শক্তি আমি তোমাকে দিলাম। নবদ্বীপ আজ কৃষ্ণ নামের স্রোতে ভেসে যাবে। কোথায় প্রিয়া? এইমাত্র নগর সংকীর্তনে বেরিয়ে গেলে। ওরে দাদা, পণ্ডিতকে ফেরা। নগর সংকীর্তনের আগে তাকে যেতে হবে মহেশ চালানের বাড়ি। কেন? মহেশের নাতে মৃত্যু সজ্জায় নবদ্বীপের সাধারণ বৈষ্ণবরা ভিড় করে গেছে সেখানে পরিবার দৃষ্টিমূর্তি রক্ষা করতে গিয়ে। আর যদি মহেশের নাতের মৃত্যু হয় তাহলে নগর সংকীর্তনে কেউ যোগ দেবে না। আমি যাবো চালানের বাড়িতে। তুমি চালান বাড়িতে যাবে? কেন যাবো না রে কাঞ্চনা? আদি তো চন্ডাল লেগে কোলে ঠাই দিয়েছি। আমি তো সেই পণ্ডিতের স্ত্রী। চালানের বাড়িতে আমি না গেলে কে যাবে রে কাঞ্চনা? প্রিয়া আসই, তুইও আমার সঙ্গে আয়। তবে আর কোথায়? কে আপনি? আমি নবদ্বীপ আমার কুমার জগন্নাথ বদল ওই বস্তুদের সঙ্গে করতে এসেছি। ঘরে খবর করতে আছে
পণ্ডিতের বিনা অনুমতিকে আমি তার দিকে স্পর্শ করি না। তুই আমাকে পণ্ডিতের অনুমতি নিয়ে আসলে তারপর আমি বার করে দেবো। তোমার পণ্ডিতের মধ্যে এখানে বলে আদেশের চেয়ে স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। তোর কথা দেখো তোমাদের সামনে তোমার আমরা হাত দেবে না বাবার কথা। কিছু বলবো না আমার আমি করতে চাইলাম সইতে হবে এখন মাসির কাছে না আর চৈতন্যকে চৈতন্য দিনে দিনে এসেছে। সেই চৈতন্য দেবের ক্ষতি করার সাধ্য সামান্য জগাই মাথায় নেই। তুমি খবর দাও আমি চললাম না ঠাকুরের কাছে। ওই বৈষ্ণব করে ভগবান আপনার হাত ধরে না বাবার কাটাল। যার প্রতি আপনি করতে এসেছেন সে দুষ্ট হলে বিশ্বে আপনাকে কেউ বানাতে পারবে না। এই জগৎ পুরাণ জগন্নাথ সাবধান করে সামান্য একটা পণ্ডিতের কে বলবে সামান্য আমি বিশ্বদার বন্দনা করে অহরহ নানা দেশে চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে সে মহে সামান্য প্রভু তেজ অভিলাষ ফিরে যাও তারা। এই জগন্নাথ ওই সেখানে এই বস্তন্ত্র হন্ধার শূন্য করে তাই সবাই ছেড়ে যাবে। এতদিন করেছি কাজ করেন या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै